হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের মাঝে আরো একটি রেমেডি নিয়ে। আজকে এমন একটি রেমেডি আপনাদের আমি তৈরি করে দেখাবো, যেটি ব্যবহার করার ফলে আপনাদের দাঁতের ভিতরে 30 থেকে 40 বছরের যে পাথর বা কালচে দাগ বা হলদে বর্ণ সৃষ্টি হয়, তা এক নিমিষে দূর হয়ে যাবে আজকের এই রেমেডিটি ব্যবহার করার ফলে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন একটি রেমেডি তৈরি করে দেখাবো, যেটি ব্যবহার করার ফলে আপনাদের দাঁতের যে পাথর তা এক নিমিষে গলে যাবে এবং হলদে দাগ কালচে বর্ণ যা পড়ে দাঁতের ভিতরে, সেগুলো এক নিমিষেই দূর হয়ে যাবে বন্ধুরা। তাহলে চলুন বন্ধুরা, এই রেমেডিটি আমরা তৈরি করি। তো এই রেমেডিটি তৈরি করার জন্য আমরা প্রথমে যে জিনিসটি নিয়ে নিব সেটা হলো টুথপেস্ট। আমি এখানে কোলগেটের টুথপেস্ট নিয়ে নিচ্ছি, আপনারা ইচ্ছা করলে যে কোনো টুথপেস্ট নিতে পারেন। তো এখানে আমরা 2 চামচ পরিমাণ কোলগেট টুথপেস্ট দিয়ে দিব বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন আমি টুথপেস্ট দিয়ে দিয়েছি। 2 চামচ পরিমাণ কোলগেটের টুথপেস্ট আমরা এখানে নিয়ে নিব। তো আমি একটা পাত্রে 2 চামচ পরিমাণ কোলগেট টুথপেস্ট নিয়ে নিচ্ছি বন্ধুরা। তো 2 চামচ পরিমাণ কোলগেটের টুথপেস্ট আমরা এখানে দিয়ে দিলাম বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এখন আমরা এখানে যে জিনিসটি দিয়ে দিব সেটা হলো লবণ। এখানে আমরা 2 থেকে 3 চিমটি লবণ দিয়ে দিব বন্ধুরা। লবণের ভিতরে এমন কিছু প্রপার্টিজ রয়েছে যা আমাদের দাঁতের ভিতরে পাথর এবং হলদে দাগ দূর করার জন্য খুবই কার্যকর ভূমিকা পালন করে। তো এখানে আমরা 2 থেকে 3 চিমটি লবণ দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখন আমরা এখানে যে জিনিসটি দিয়ে দিব সেটা হলো হলুদ। আমরা রান্নার কাজে বিভিন্ন সময় হলুদ ব্যবহার করি। এই হলুদে এমন কিছু প্রপার্টিজ রয়েছে যা দাঁতের জন্য খুবই কার্যকর ভূমিকা পালন করে। তো এখানে আমি 2 থেকে 3 চিমটি হলুদ দিয়ে দেবো বন্ধুরা, দেখতে পাচ্ছেন। আমি 2 থেকে 3 চিমটি হলুদ দিয়ে দিয়েছি। এরপরে আমরা যে জিনিসটি দিয়ে দিব সেটা হলো রসুন বন্ধুরা। এখানে আমরা রসুন নিয়ে নিব। রসুনের ভিতরে এমন কিছু প্রপার্টিজ রয়েছে যা দাঁতের জন্য খুবই কার্যকর ভূমিকা পালন করে। বিশেষ করে দাঁতের যে পাথর এবং হলদে দাগ কালচে দাগ থাকে, সেগুলো দূর করার জন্য রসুন খুবই কার্যকর ভূমিকা পালন করে বন্ধুরা। তো এখানে আমি 2 কোয়া রসুন একটি গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নিব বন্ধুরা। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি একটি গ্রেটারের সাহায্যে এই 2 কোয়া রসুনকে ভালোভাবে গ্রেট করে নেব বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন আমি গ্রেট করে নিচ্ছি বন্ধুরা। তো আমি রসুনটাকে ভালোভাবে গ্রেট করে নিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এই পাত্রের ভিতরে আমি নিয়ে নিয়েছি গ্রেট করে। এখন আমরা যে জিনিসটি এখানে দিয়ে দিব সেটা হলো গোলাপ জল বন্ধুরা। এখানে আমরা গোলাপ জল দিয়ে দিব। এটা দেওয়ার কারণ হলো আপনার দাঁতের ভিতরে অনেক সময় অনেক ধরনের দুর্গন্ধর সৃষ্টি হয়। এটা দেওয়ার ফলে দাঁতের যে দুর্গন্ধটা থাকে সেই দুর্গন্ধটা দূর করার জন্য এই গোলাপ জলটা খুবই কার্যকর ভূমিকা পালন করে। তাই আমি এখানে গোলাপ জল দিয়ে দিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো গোলাপ জল নিয়ে ভালোভাবে চামচ দিয়ে প্রত্যেকটা উপাদান মিক্স করে নিব বন্ধুরা, যাতে একটার সাথে আরেকটা মিক্স হয়ে যায় বন্ধুরা। দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে প্রত্যেকটা উপাদান একটার সাথে আরেকটা মিক্স করে নিয়ে নিচ্ছি। একটা জিনিস খেয়াল রাখতে হবে, ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে একটার সাথে একটা উপাদান মিক্স হয়ে যায় বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি খুব ভালোভাবে উপাদানগুলোকে মিক্স করে নিয়েছি। তো তৈরি হয়ে গেল একটি 100% কার্যকরী দাঁতের রেমেডি, যেটা ব্যবহার করার ফলে আপনার 30 থেকে 40 বছরের যে দাঁতের ভিতরে পাথরের সৃষ্টি হয় এবং কালচে দাগ হলদে দাগের সৃষ্টি হয়, তা এক নিমিষে দূর হয়ে যাবে এই রেমেডিটি ব্যবহার করার ফলে বন্ধুরা। তো এখন আমি আপনাদেরকে বলে দেবো এই রেমেডিটি কিভাবে আপনারা আপনাদের দাঁতে ব্যবহার করবেন বন্ধুরা। আপনারা এই রেমেডিটি সপ্তাহে 2 দিন সকালে এবং রাত্রেবেলায় আপনারা যেভাবে ব্রাশ করেন সেভাবে ব্রাশের ভিতরে টুথপেস্ট নেন, সেভাবে এই রেমেডিটাকে ব্রাশের ভিতরে নিয়ে 2 মিনিট ব্রাশ করার পরে কুলি করে ফেলবেন বন্ধুরা। তো একটা জিনিস খেয়াল রাখতে হবে, সপ্তাহে 2 দিন আপনারা সকালবেলায় ঘুম থেকে উঠে এবং রাত্রে খাবার পরে আপনারা ব্রাশ করবেন। তাহলেই দেখবেন দাঁতের পাথর এবং হলদে দাগ কালচে দাগ এক নিমিষে দূর হয়ে যাবে, 100% গ্যারান্টি।